করতে চান তাহলে এখানে আপনারা কি করতে, আপনাদের নাম্বারটি এবং আপনাদের জিম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারেন দুটি অপশন পেয়ে যাবেন। সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর নেক্সট আপনারা কি করবেন, এখানে চলে আসবেন কোথায়, স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে। স্ন্যাপচ্যাট অ্যাপটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারেন দুটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে লগ ইন এবং সিঙ্ক আপের একটি অপশন। লগ ইন হচ্ছে আপনাদের ধরুন আগে অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই এই লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের নাম্বারটি এবং আপনাদের জিমেলটি রয়েছে ওটা দিতে পারেন, দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে লগ ইন হয়ে যাবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে সিঙ্ক আপ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন। সিঙ্ক আপ অপশনে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দেখাবে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, এটা অ্যালাউ করবেন। করার পর এখানে আপনার আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন আপনাদের যে নাম সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। আপনার নামটি দেওয়ার পর এখানে আপনাদের কি বলবে, এখানে সিঙ্ক আপ অ্যান্ড অ্যাকসেপ্ট বলে যা থাকবে এই অপশনে ক্লিক করে দেবেন। আমি কি করবো, এখানে সিঙ্ক আপ অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করছি। আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কি বলবে, চুজ ইওর বার্থডে, আপনাদের যে জন্ম তারিখ সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে একটি জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেখাবে কি আপনাদের ইউজার নেম। বাট ইউজার নেম কিন্তু আপনি এখানে পরিবর্তনও করতে পারবেন। অনেকজন হয়তো আপনাদের যদি ইউনিক লাগে আপনাদের ইউজার নেম, তাহলে সেটা কিন্তু আপনারা রাখতে পারেন। আর না রাখতে চাইলে এখানে চেঞ্জ মাই ইউজার নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিজের মতন একটি সংখ্যা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। এখানে দেখবেন আরও এখানে সাজেস্ট করবে, সেরকম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই ইউজার নেম আপনারা সেট করে নেবেন। করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কি বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। এখানে যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন যেটা আপনাদের স্ট্রং হওয়া দরকার। আমি একটি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি করবো, সিম্পলভাবে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবো। আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুটা এরকম ধরনের ইন্টারফেস শো হবে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন এইরকমভাবে দেখানোর পর এখানে আপনাদের কি বলবে, এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলবে। এখানে যদি আপনারা বাংলাদেশ থেকে যদি হয়ে থাকেন তাহলে এটা আপনার বাংলাদেশ, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশ, এটা আপনারা সিলেক্ট করবেন। করার পর নেক্সট আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। বা মোবাইল নাম্বার যদি এন্টার না করতে চান তাহলে এখানে আপনারা কি করতে পারেন, এখান থেকে স্কিপও করতে পারেন। যেহেতু আমি কি করবো, এখানে সাইন আপ উইথ ইমেল, এটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড করে কিন্তু আপনারা সাইন আপ করতে পারবেন। আমি একটি ইমেল দিয়ে খুলছি, আপনার নাম্বার দিয়েও খুলতে পারেন বা ইমেল দিয়েও খুলতে পারেন। করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ধরনের কিছুটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কি বলবে, এখানে স্কিপও দেওয়া রয়েছে, এখান থেকে কন্টিনিউর অপশন রয়েছে। এখান থেকে আপনারা স্টোরি দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের এবং দেখতে পারবেন অ্যাড ফ্রেন্ড, এই সব অপশন কিন্তু আপনারা পাবেন। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে অ্যাডও করতে পারেন আপনাদের ফ্রেন্ডকে। আমি যেহেতু এটা এখানে অ্যাড করছি 5 জনকে, তার জন্য অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশন দেখাবে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কোনো প্রকার এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে নেবেন। হতে পারে নিজের ফটো, এখান থেকে একটি অবতার এখান থেকে রেডি করে নিলাম। তারপর এখানে ডান অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমি এখানে টার্ন অন অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এটা অ্যালাউ চাইবে, এটা অ্যালাউ করে দেবেন। তারপর এখানে এটা অ্যালাউ করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন অনেক রকমের ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন এইরকমভাবে কিন্তু আরও অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এখানকার মধ্যে দেখবেন আরও অনেক রকমের সেটিংস থাকবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা একটি স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে স্ন্যাপচ্যাটের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়।